আসসালামু আলাইকুম সবাইকে। শুরু থেকে যখন ভিডিওগুলো করা শুরু করি সবার সুবিধার জন্য, যেন গাড়ি বুঝাতে সুবিধা হয় বা গাড়ি বুঝতে সুবিধা হয়, হাইব্রিডের ব্যাপারে কথা বলতে সুবিধা হয়, এইটা নিয়ে কথা বলার কিছু না। আমি এটা নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশে মোটামুটি সবাই আমার থেকে বেশি জানে বা আমাকে উল্টা বুঝাইতে পারবে। একটা নিউজ দেওয়ার ছিল যেখানে এটা আসা, এটা হচ্ছে ব্র্যান্ড নিউ প্রেমিও 2020। হ্যাঁ, 2020 প্রেমিও মানে হচ্ছে ব্র্যান্ড নিউ, 2020 সালের প্রেমিও এসেছে। ব্র্যান্ড নিউ যে গাড়িগুলো আসবে, উই হ্যাভ অ্যান এক্সক্লুসিভ কন্ট্রাক্ট উইথ কোবে নাও। সো এই যে গাড়িগুলো এখন আমরা ব্র্যান্ড নিউ আনবো, স্পেশালি প্রেমিও, আলিয়ান, এগুলো যেগুলো আছে, সাথে একটা গাড়ি নতুন আসতেছে ইন্ট্রোডাকশন, ওটা আসতেছে শুন। সো আমি ওটা বলবো এটার ব্যাপারে। ওগুলোতে আমরা 2 বছরের একদম জাপান থেকে ওয়ারেন্টি দিব। হ্যাঁ, ওয়ারেন্টির বিষয়টা কেন বলতেছি, ওয়ারেন্টি কিন্তু ইম্পর্টেন্ট। ওয়ারেন্টি ক্লেম করতে হয় না, ব্যাপারটা এরকম না। কেন করতে হয়? আমরা যখন কোনো ইলেকট্রনিক্স কিনি বা আমরা যখন কোনো কিছু কিনতেছি, সবকটা ব্র্যান্ড নিউ আইটেমে একটা ওয়ারেন্টি থাকে। কেন থাকে? কারণ সবগুলো আইটেম ভালো চললেও 2-1টা আইটেম কিন্তু ফল্টি আসে। সেই বাই অ্যান এসি, আপনি একটা এসি কিনেন, টিভি কিনেন, যা ইচ্ছা কেনেন, সব টিভি ভালো চলে, একটা টিভি দেখা যায় পিক্সেল কালো কালো হয়ে যাচ্ছে ডিসপ্লেতে, ব্র্যান্ড নিউ, তখন ওয়ারেন্টি কাজে আসে, তখন ওটাকে রিপ্লেস করে নতুন একটা দেওয়া হয়। সিমিলারলি এই গাড়িটাতে ইঞ্জিন, গিয়ার বক্স এবং আনুষঙ্গিকে 2 বছর ওয়ারেন্টি থাকবে, 1 বছর না। 2 বছর অনেক লম্বা সময়, 24 মাস বাংলাদেশের জন্য। হ্যাঁ, সো ফেল করতেই পারে, ফেল করলে অসুবিধা নাই, উইল টেক কেয়ার অফ ইট। হ্যাভিং দ্যাট অন মাইন্ড ইয়ে করে, সো যেটা বলছিলাম যে সো ইটস প্রেমিও, আর এই দুটো গাড়ি পাশাপাশি রাখার একটা কারণ আছে। হ্যাঁ, আজকে আমি সবসময় ভিডিওতে একটা কথা বলি যে নিসান হোক, হন্ডা হোক, হুএভার, হ্যাঁ, পেরল টয়োটাটা বেস্ট। আমি আপনাদেরকে ক্যামেরা হয়তো বুঝাতে পারবো না, কিন্তু আমি আসলে সবারই একই রকম মনে হবে এমন কোনো কথা নাই, বাট আমার মনে হয় যে পেরল টয়োটার সেরা, এটা কেউ বিট করতে পারবে না। ইটস বিকজ অফ দ্য ইটস হাউ দে হ্যাভ মেড। আমি জানি না, মানে এইটার মধ্যে দের ইজ এ ক্রিমি থিং। হ্যাঁ, এটা প্রপার পার্ল। এটাও আছে, যখন খুব ক্লোজ ইনাফ দেখতে ইটস গুড ইনাফ, বাট দূর থেকে সেরা 100-100। হ্যাঁ, সো এই তো। আপনার যদি কোয়েশ্চেন থাকে আমাকে একটু বলেন, আমি কভার করে দিচ্ছি। আর প্রেমিওর বিষয় হচ্ছে নতুন এফএক্স যেটা এসছে, সেটার একটা সুবিধা হচ্ছে যে আগের যে প্রেমিওগুলোতে ছিল না, আপনার হাফ লেদার সিটস আসছে। ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সিটগুলো আগের থেকে একটু শক্ত, এবং এতে সুবিধা হয় কি, আপনার প্রেমিওতে সিট শক্ত হওয়াতে যেটা হয় যে আপনার ব্যাক পেইন হবে না। আগেকার দিনে যেমন আমাদের অনেক আগে একটা টয়োটা পাবলিকা হিসেবে পরিচিত, আমাদের ফার্স্ট গাড়ি যেটা ছিল 2 দরজা টয়োটা পাবলিকা, হ্যাঁ, ওগুলোতে আপনার যেটা হইতো যে সিটগুলো অনেক নরম হইতো, বাট এক্সপেন্সিভ যেগুলো সিট, ওগুলো একটু হার্ড হবে, যাতে আপনার পোস্টারটা ঠিক থাকে, আপনার যেন ব্যাক পেইন না হয়। হ্যাঁ, সো দ্যাটস ইট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। আই জাস্ট ওয়ান্টেড টু সে দ্যাট আমাদের প্রেমিওতে বা ব্র্যান্ড নিউ যে গাড়িগুলো এখন আসবে, আমরা ইনশাল্লাহ আমরা 2 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করতে পারবো অফিসিয়ালি, নট আমরা, বাট আমরা জাপান থেকে অফিসিয়ালি হয়তো বা করতে পারবো, ওয়ারেন্টি অফার করতে পারবো ওদের থেকে। জাস্ট চেকিং ইফ দেয়ার ইজ এনি কমেন্ট থাকলে আমি কভার করে দিচ্ছি। আফটার মার্কেট উপরে গ্রেসের কোনো প্রবলেম হবে না? ফুলি লোডেড হন্ডা গ্রেস ইনস্ট্যান্ট পাওয়া যাবে আফটার মার্কেট উফারে। আফটার মার্কেট যে কোনো কিছু রিস্কি, কে ইনস্টল করছে ওটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো ওইটার উপর ডিপেন্ড করে, আসলে শুধু গ্রেসের জন্য না, সব গাড়ির জন্যই হবে। বাট আমি দেখেছি করতে, সো আপনি করতে পারেন চাইলে, বাট যেহেতু তার কাটাকাটি হবে, সেটা অ্যালিয়ান প্রেমি হোক আর নন হাইব্রিড অনেক পুরনো গাড়ি হোক, তার কাটাকাটি আমি কখনোই প্রেফার করি না। ক্লিপ অন হলে ভালো, বাট তার কাটাকাটি ইজ ভেরি রিস্কি। হ্যাঁ, যে কোনো গাড়ির জন্য রিস্কি। আর এখনও কিছু বেসিক মিসকনসেপশন থাকে, আমি একটু বলে দিই। হ্যাঁ, এই বিষয়টাতে অনেকে জিজ্ঞেস করে যে ব্যাটারি নষ্ট হয়ে গেলে গাড়ি চলবে নাকি? গাড়ি চলবে, আপনার মাইলেজ কমে আসবে। হ্যাঁ, গাড়িটা কিন্তু চলবে। আর এখন ইঞ্জিনের কাজটা কি হয়, ইঞ্জিন এখন পাওয়ারটাকে ব্যাটারি পর্যন্ত পৌঁছায়, ব্যাটারি থেকে ঘুরে চাকা পর্যন্ত পাওয়ার আসে, ট্রান্সমিশন, গিয়ার বক্স, হোয়াট এভার মাঝখানে যাই থাকুক, এখন ডিরেক্ট
ইঞ্জিন থেকে আপনার পাওয়ারটা হয় না, পাওয়ারটা ঘুরে ব্যাটারি হয়েই যায়। সো আপনার ডেড ব্যাটারি হলেও আপনার ওখান দিয়েই ইয়ে করতে হবে, আপনার ওখান দিয়েই আপনাকে ইয়ে করতে হবে, ওই যেতে হবে আর কি, বাইপাস করার কোনো সুযোগ নেই যে আপনি ব্যাটারিটা খুলে রেখে দিলেন তাও গাড়ি চলবে না। বাট ব্যাটারিটা ডেড হয়ে গেলে মাইলেজ সিগনিফিকেন্টলি ড্রপ করবে। এবং এটা আমি এখনও দেখি নাই যে অনেক বছর হয়ে গেছে বলে ব্যাটারি চেঞ্জ করে নাই, আলটিমেটলি গাড়ি একদিন ডেড হয়ে গেছে, এরকম আমার এখনও হাত চোখে আসে নাই। হ্যাঁ, সো আসলে সেটা আমি জানাবো। সোফার হচ্ছে আমি দেখেছি যে অনেক গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে, আমাদের সেল করে না, মানে আমরা তো ব্যাটারিও সেল করি হাইব্রিডের, সো এই জন্য বলছে। তো সেই গাড়িগুলো দেখা যাচ্ছে যে ব্যাটারিতে সমস্যা, বাট গাড়ি কিন্তু চলছে, কিন্তু মাইলেজ বেশি, এই আর কি। সো এই তো, এগুলো নিয়ে কথা বলার কিছু ছিল না আজকে, এটা নিয়ে কথা বলছিলাম যে ব্র্যান্ড নিউ প্রেমিও। হ্যাঁ, ভালোই লাগে, অ্যান্ড আই উড সে ইটস নাইস। হ্যাঁ, ইটস ভেরি নাইস। প্রেমিও নিয়ে নতুন করে বলার কিছু নাই। এটার চাবিটা কি কারো কাছে আছে একটু দেখবা? এটা তো অনেক কাজ করায় ফেলছে, সেটা আসলে এখন ইট হ্যাজ লস্ট ইটস অরিজিনাল গ্লোরি, কারণ অনেক কিছু চেঞ্জ করে ফেলছে, অনেক কিছু চলে আসছে, যেটা হচ্ছে যেমন এটা ফ্যান্টাস্টিক জিনিস জি সুপেরিয়র। হ্যাঁ, প্রেমিয়ার জি সুপেরিয়র বাংলাদেশে আসে না। হ্যাঁ, এটা এফইএক্স আসছে, এফইএক্স মানে হচ্ছে সিটটা পাওয়ার থাকবে। এটা আসলে 1800 সিসির যে গাড়িগুলো থাকে ওইটাতে আবার জি সুপেরিয়র হওয়ার কথা, বাট মানুষের লাগায় দেখতে ভালো লাগে জিটা, আমি জানি না কেন, জাস্ট ইউ নো, বাট ইটস অলরাইট, লুকস নাইস। আমি একটু ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি। আওয়াজটা আসছে সেটা সামথিং আই হেট। হ্যাঁ, হাফ লেদার সিট আসছে, তারপর সিট কভার ইয়ে করে দেওয়া হয়েছে। আমি একটু বলে দিই, মাত্র আমি গাড়িটার হেডলাইটটা অন করলাম। হ্যাঁ, আমরা অনেকে একটা জিনিস জানি না। হ্যাঁ, আমি মাত্র গাড়িটার কিন্তু হেডলাইটটা অন করলাম, হেডল্যাম্পস, কিন্তু এখানে একটা অটো বাটন আছে। হ্যাঁ, আপনি অটোতে দিয়ে রাখবেন গাড়িটাকে, আপনি গাড়ি স্টার্ট অফ করে চলে যাবেন, আপনার হেডলাইট বন্ধ হয়ে যাবে। আবার আপনার যখন লাগবে আপনি গাড়িটা স্টার্ট দিবেন, গাড়িটার হেডলাইটটা অটো অন হবে। হ্যাঁ, এই জাস্ট অটোতে রেখে দিবেন, এটা অন অফ করার কিছু নাই। ইনফ্যাক্ট গ্রেসে তো আমি আরও বেশি, আমি তো এসি টেসিও কিছু অফ করি না। এসিতে ক্ষতি হয় কিনা আমি জানি না, আমি করি না। এটা রেকমেন্ডেড কিনা, এটা রেকমেন্ডেড না কিনা আমি জানি না, আমি করি না। প্লাস হচ্ছে এটা তো ওই যে শিফটার, গ্রেসে যেমন ইলেকট্রনিক শিফটিং, আমি কিন্তু গ্রেসে গিয়ারও শিফট করি না, আমি জাস্ট ডিরেক্ট পাওয়ার অফ করে দিই, কিচ্ছু হবে না গাড়ির ইনশাল্লাহ। হ্যাঁ, আর এই যে আপনার ফগ ল্যাম্প ডিটেক্টর আসছে, এগুলো এক্সট্রা লাগানো আফটার মার্কেট। হ্যাঁ, সুন্দর লাগে হয়তো অনেক। আমি হলে এটা পাওয়ার ইয়ে আসছে, পাওয়ার অপারেটেড সিটস আসছে, আর এটা হাফ লেদার সিট আসার কথা, বাট এটা আবার সিট কভার লাগিয়ে ফেলেছে উপরে, দেয়ারফর আপনি আসলে ভেতরে কিছু দেখাতে পারবো না। বাট অ্যাজ ইউজুয়াল আপনার একেবারেই ব্র্যান্ড নিউ হওয়াতে নতুন প্রেমিয়ারগুলোর হোয়াট আই লাভ আমি একটু দেখাই। হ্যাঁ, প্লাস্টিকটা অন করতে হবে না, দেখাতে অসুবিধা হবে। যেটা বলছিলাম যে হোয়াট আই লাভ অ্যাবাউট দ্য নিউ প্রেমিয়ার্স, হ্যাঁ, স্টিয়ারিংটা একটু চড়া বেশি করেছে, সো দ্য গ্রিপ ইজ ফ্যান্টাস্টিক, লাভ দ্য গ্রিপ অন দ্য নিউ প্রেমিয়ার। বাকি সব কিছু আগের মতনই আছে, 10টার প্রেমিয়ার মতনই আছে। আর দ্য সিলিং, দ্য ম্যাটেরিয়াল ইজ ফ্যান্টাস্টিক, মানে টু দ্য টাচ, বিউটিফুল টু দ্য টাচ। হ্যাঁ, বিউটিফুল, খুব মজা ধরে। হ্যাঁ, এটা ইটস ভেরি প্রিমিয়াম ফিলিং, সিলিংয়ে হাত দিলে খুব প্রিমিয়াম লাগে, সো আমার ভালো লাগে, খুব ওভারঅল খারাপ না। এগুলা পাওয়ার হতে পারতো, পাওয়ার ডিমার হতে পারতো নাই। আর এটা তো হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগিয়ে নেওয়া হয়েছে, অ্যান্ড্রয়েড ইজ গুড। এখানে আবার এটা অ্যান্ড্রয়েড লাগানোর সময় 360 ক্যামেরা লাগানো হয়েছে শখ করে, পুরো গাড়িটাকে একটা প্রিমিয়াম গাড়ির মতো দিবে। এগুলো আসলে আমার কাছে কোনো সিগনিফিকেন্স নাই, বাট অ্যান্ড্রয়েড প্লেয়ারের সিগনিফিকেন্স আমি মনে করি অনেক। এখানে 360 লাগানোর পর আই ডোন্ট নো বাট এখানে কি দেখা যাচ্ছে বা এটা আসলে কি দেখার কি প্রয়োজন, আই ডোন্ট নো। হ্যাঁ, 360 কি সুবিধা আমি জানি না, I don't know what's the point of this. So it's FEX, but সিটটা অ্যাবসলিউটলি এটা না, কারণ এটাকে সিট কভার পরে ফেলা হয়েছে, সিট কভারের এগেইনস্টে আমি। হ্যাঁ, সিট কভার বলা হচ্ছে সিটের টেস্ট থাকবে না, নষ্ট হয়ে যাবে। বাট দ্য নিউ ম্যাটেরিয়াল অন দ্য প্রেমিয়ার, নতুন প্রেমিয়ারগুলোতে নিউ শেপের ফ্যান্টাস্টিক করছে, খারাপ না, অল গুড, সর্টেড। সো এই তো, সো ফার সো গুড। আর অ্যালুমিনিয়ামের মজার বিষয় হচ্ছে 10 সাল থেকে শুরু করে যেই গাড়িগুলো আসছে, তারপর যেটা 2008-9 মডেল থেকে শুরু করে আপনার 2020 পর্যন্ত ফেস লিফট করলে একই চেহারা হয়ে যায়।
শুধু ভেতরে এখানে কিছু ডিফারেন্স আসবে, এখানে ড্যাশবোর্ডে একটু ডিফারেন্স আছে, এগুলো তো করাই যাবে, এটা 100% করা যাবে, কারণ এটা ইটস নট লেদার, এটা একেবারে ইয়ে দিয়ে করা। ফেক প্রিমিয়াম ফিল দিবে, হ্যাঁ একটা ফেক প্রিমিয়াম ফিল, অসুবিধা নেই। স্টিয়ারিং চেঞ্জ করা যাবে, তো আপনি চাইলে আপনার 8-10 প্রিমিয়ামকে 2-3 লাখ টাকা খরচ করলে এই ড্যাশবোর্ড সহ আপনি সব পেয়ে যাবেন, অ্যান্ড 20 প্রিমিয়াম হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। সো যেটা বলছিলাম যে keeping that in mind, যেমন এটা আমি ইউজ করেছি কিছুদিন, 5D ফ্লোর ম্যাটস নট ব্যাড, কারণ অ্যাটলিস্ট ইয়ে করে ফেলে, ময়লাগুলো আটকায় যায়, সো ইটস গুড, কমফোর্টেবল, হ্যাঁ। বাট হোয়াট আই ডু ইজ, আমি একেবারে কোনো ফ্লোর ম্যাটই প্রেফার করি না, আমার গাড়ির সাথে যেটা আসে ওই ম্যাটটা বেস্ট, খুব ভালো লাগে। উই শুড লার্ন টু ইউজ দ্য কার অ্যাজ ইট ইজ। একটা গাড়ি যখন আমরা 5 বছর পুরনো গাড়ি আনি, আমরা দেখতে পাই যে গাড়িটা এভাবেই আছে, এভাবেই চলতেছে। তো 5 বছর ধরে যদি উনি এক্সট্রা ফ্লোর ম্যাট না লাগে গাড়ি চালাতে পারে, তারপর উনি যদি গাড়িতে সিট কভার না লাগে চালাতে পারে, তাহলে আমরা কেন লাগাবো? সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। আমরা চেষ্টা করবো হচ্ছে নতুন নতুন জিনিস নিয়ে আসতে, অ্যান্ড যেন সব বেনিফিট হয় সেটা এনশিওর করতে। সময় নিয়ে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে ভিজিট করবেন, আমাদের প্রচুর গাড়ি স্টকে থাকে এখন, আপনাকে নট নেসেসারি আপনাকে প্রি অর্ডারই করতে হবে। অ্যাজ ইউ ক্যান সি, এটা অ্যাকচুয়ালি প্রপার না, বাট কিছু করার নেই, আমরা নতুন লোকেশনে মুভ করা পর্যন্ত গাড়ি আরও কিছু বের হয়ে গেছে। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে আরও কিছু হবে, এখানে 4টা হবে, আর এখানে একটা সুন্দর গাড়ি আছে, হয়তো একটা ডেলিভারি হবে, আই এম শিওর পারহ্যাপস ডেলিভারি হবে। ওই সাইডে আরও কিছু আছে, সো এটা আসলে প্রপার না। সো উই আর মুভিং টু আ বিগার লোকেশন, বেটার সার্ভিস, বেটার প্রমিস, আর সব কিছু ইয়ে করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি দেখি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি, আমি ছেড়ে দিচ্ছি। আই ডোন্ট নো, আমি কোনো ইয়ে আসতেছে না। আমার এখানে মেসেজ আসে না কেন? আমাদের অ্যাকোয়াটা কোথায়, যে অ্যাকোয়া ছিল আমাদের, আসলে এখন কোনো স্পেস নাই, হ্যাঁ, এই জন্য অ্যাকোয়া সরা রাখছে। এখানে পরে কিছু একটা অ্যাকোয়া ছিল। সিএইচআর অর প্রিয়াস, কোনটা ভ্যালু ফর মানি? ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। সিএইচআর নাকি প্রিয়াস? ওয়েল বেসিক্যালি সিএইচআর আর প্রিয়াস কিন্তু একই গাড়ি, জাস্ট শেপটা ডিফারেন্ট, হ্যাঁ। ইঞ্জিন, গিয়ারবক্স, ব্যাটারি সব একই, একটা সেডান একটা একটু ক্রসওভার, দ্যাটস ইট। আমি হলে সিএইচআর নিলাম, কারণ বাংলাদেশের রাস্তা আসলে নিচা গাড়ি এতটা সুবিধার না, হ্যাঁ। সো আমি একটু উঁচা গাড়ি এই জন্য প্রেফার করি, বাংলাদেশের রাস্তার জন্য গাড়ি যত উঁচা হয় তত ভালো হয়। নিসানের আসলে অপশনগুলো একটু কম বাংলাদেশের মার্কেটের জন্য, ট্যাক্স ব্র্যাকেট, সিসি স্ট্রাকচার, এগুলোর জন্য আসলে নিসানের গাড়িগুলো এতটা ফ্রেন্ডলি না বাংলাদেশের মার্কেটের জন্য। সো অনেকক্ষণ হয়ে গেল, ছেড়ে দিচ্ছি আজকে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।